প্রিয় ছাত্রছাত্রী এবং গণিতপ্রেমী দর্শক বন্ধু সবাইকে স্বাগত ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্স স্টুডেন্টস হেল্পারে। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি রিডাকশান ফর্মুলা। এটা পার্ট 2। পার্ট 1-এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এটা পার্ট 1-এর কন্টিনিউয়েশন। যাই হোক, এখানে আমরা চারখানা রিডাকশান ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, যেরকম cos টু দি পাওয়ার mx cos nx। এরপরে কি করব, cos টু দি পাওয়ার mx এর সাথে আমরা sin nx মাল্টিপ্লাই করব। এটার রিডাকশন ফর্মুলা বার করেছি। তারপর রয়েছে sin টু দি পাওয়ার mx ইন্টু cos nx dx এবং sin টু দি পাওয়ার mx sin nx dx। চারটেরই আমি রিডাকশন ফর্মুলা বার করেছি। আশা করি তোমরা বুঝতে পারবে। ভিডিওটা পুরো দেখবে, নিজে ক্যালকুলেশন করবে। যদি ভিডিও সত্যি তোমাদের উপকারে লাগে অবশ্যই ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো। তো যাওয়া যাক আজকের ভিডিওতে। আমরা শুরু করছি প্রথম ইন্টিগ্রেশন নিয়ে। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা IMN, তাহলে আমি ধরে নিলাম যে লেট IMN ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার mx cos nx। তো প্রথমে একটাই বলবো যে এই দুটোর মধ্যে যাকে ইন্টিগ্রেশন করা যায় তাকে ভি ধরবো, আর যাকে ডেরিভেটিভ করা যায় তাকে ইউ ধরবো। তো মেনলি ইন্টিগ্রেশনটার উপর জোর দিতে হবে। আমরা এটাকে কিন্তু ইন্টিগ্রেশন করতে পারি, তাহলে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে ইন্টিগ্রেশনটা কত হবে, ফার্স্টে এটা সামনে আসবে ইন্টিগ্রেশন cos nx dx মাইনাস ইন্টিগ্রেশন কত হয় ddx অফ cos টু দি পাওয়ার mx ইন্টু cos nx এর ইন্টিগ্রেশন dx। ঠিক আছে, এরপরে আমরা কি করব, cos টু দি পাওয়ার mx থাকলো, cos nx এর ইন্টিগ্রেশন কত হয় sin nx বাই n মাইনাস ddx অফ cos টু দি পাওয়ার mx কত হবে, cos টু দি পাওয়ার m পাওয়ার m রয়েছে, তাহলে m cos টু দি পাওয়ার m মাইনাস 1 x, এখানে cos ছিল তার মানে cos এর একটা ডেরিভেটিভ হবে না মাইনাস sin x। এটা এখান থেকে এই পর্যন্ত ক্যালকুলেশন হলো। এটার ভ্যালু কত হবে sin nx বাই n, এই গোটাটা dx সমান cos টু দি পাওয়ার mx sin nx বাই n মাইনাস, লক্ষ্য করো এখানে m রয়েছে এখানে n রয়েছে, তাহলে m বাই n এবং এখানে একটা মাইনাস সাইন রয়েছে, এই মাইনাস সাইনটাকে আমি সামনে নিয়ে চললাম, প্লাস হলো প্লাস m বাই n cos টু দি পাওয়ার m মাইনাস 1x sin x sin nx dx। এই পর্যন্ত আমরা এলাম। আচ্ছা, এরপর আমাদের কী করতে হবে, লক্ষ্য করো রিডাকশন ফর্মুলা বলতে আমাদের m এবং n কমাতে হবে, বা যে কোনো একটাকে কমালে হতে পারে বা দুটোকে কমাতে পারো তোমরা যদি পারা যায়। তো সবচেয়ে বড় কথা ইন্টিগ্রেশনগুলো কেমন হবে, cos x এবং cos nx, মানে cos টু দি পাওয়ার সামথিং x এবং cos অফ মাল্টিপল অফ x। তার মানে এখানে এই অংশটাতে কোনো সমস্যা নেই, কারণ মিলে যাচ্ছে, পাওয়ারে m আছে, এখানে m মাইনাস 1 আছে, তাই থাক, কিন্তু মিলে যাচ্ছে একই রকম টাইপের। এইখানটাতে আমরা কীভাবে করব, এখান থেকে cos আনতে হবে। কীভাবে আনবো, এখানে দুটো অ্যাপ্রোচ রয়েছে। হ্যাঁ, প্রথম আমি একটা অ্যাপ্রোচ করি, তারপর অন্য একটা অ্যাপ্রোচ করব। আচ্ছা, তার আগে আমি এই লাইনটা একটু ওপরে লিখে নিই এই অংশটা, কারণ আমি সেকেন্ড অ্যাপ্রোচে যখন করব এটা আমার দরকার হবে, তাই আমি ওপরে এটার আমি লিখে রাখছি উপরে। এই লাইনটা পরে আমাদের কাজে লাগবে আদার অ্যাপ্রোচ বলে। তো ওখানে কি পেয়েছি আমরা লিখে নিই, যেটা পেয়েছি আমরা IMN ইকুয়াল টু cos টু দি পাওয়ার mx sin nx বাই n প্লাস m বাই n cos টু দি পাওয়ার m মাইনাস 1 x sin x sin nx dx। যাই হোক, এটা আমি লিখে রাখলাম, পরে কাজে লাগবে, মানে অ্যাকচুয়ালি এই রিলেশনটা আমি আগে ভাগে লিখে রাখলাম। যাই হোক, এখন লক্ষ্য করো আমি যেটা বলতে চাইছি তোমাদের, এখানে cos আনতে হবে। cos আসবে কি করে, সাইন এ সাইন বি কোথায় আসে, একটা ফর্মুলা আমরা জানি, কি ফর্মুলা, লক্ষ্য করো সাইন এ সাইন বি, তার মানে cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি একটা হতে পারে cos
এ কস বি, বা আগে আমি যদি এনটাকে লিখি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে গিয়ে কস অফ এ মাইনাস বি মানে এন এক্স মাইনাস এক্স অর্থাৎ এন মাইনাস ওয়ান এক্স। প্লাস নিলে এখানে মাইনাস সাইন আসতো, তো এখানে আমি প্লাস নেব না, কারণ আমাদের চেষ্টা থাকবে যাতে করে রিডিউস করা, এনটাকে কমানো, তাই এখানে আমি মাইনাস সাইনটা নিলাম। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে যেটা পাবো যে ইমপ্লাইজ দ্যাট, বা কমা দিয়ে লিখেছি, কমা দিয়ে লিখতে পারি আমরা সাইন এক্স সাইন এন এক্স ইকুয়াল টু কত হচ্ছে কস অফ এন মাইনাস ওয়ান এক্স মাইনাস কস এন এক্স কস এক্স। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম, মানে আসলে এটাই আমাদের 1 নম্বর, এটাকে আমি নাম্বার দিয়ে রাখলাম। এখন মজার ব্যাপার হচ্ছে ফ্রম ওয়ান আমরা কি পাবো? আই এম এনটা আমাদের বাম দিকে রয়েছে, ইকুয়াল টু এই অংশটা লিখে ফেলছি cos টু দি পাওয়ার এম এক্স সাইন এন এক্স ডিভাইডেড বাই এন প্লাস এম বাই এন ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স রাখলাম। এই অংশটার জায়গায় আমি কী বসাবো? এই রেজাল্টটা বসাবো cos টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স ইন্টু সাইন এক্স সাইন এন এক্স, তার জায়গায় কত বসাবো? cos of n minus 1x minus cos nx cos x dx। ক্লিয়ার? এটা হলো আমাদের IMN। সমান cos to the power mx cos sin nx divided by n plus m by n লিখলাম। আচ্ছা, এই দুটো থেকে কি পাবো? আমি একবার সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। এই দুটো যদি লিখি আমরা cos to the power m minus 1x cos n minus 1x এটার ইন্টিগ্রেশন dx, এই অংশ ফার্স্ট অংশটা। সেকেন্ড অংশ লক্ষ্য করো cos to the power m minus 1x cos nx আর cos x এর সাথে এটা গুণ করলে কত আসবে? cos to the power mx, আর সামনে একটা মাইনাস সাইন, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন cos to the power mx cos কত রয়েছে? cos রয়েছে nx dx সমান, এটা কিন্তু IMN এর ক্যালকুলেশন চলছে, আমি বাম দিকে লিখে নিচ্ছি IMN ইকুয়াল টু cos to the power mx sin nx বাই n প্লাস m বাই n। এটা কত? এটা লক্ষ্য করো IMN এর সাথে যদি কম্পেয়ার করি, IMN এ কি ছিল? এখানে m ছিল, এখানে n ছিল, তাহলে এখানে im মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান মাইনাস এটা আসলে IMN। ক্লিয়ার? এরপরে যদি IMN একদিকে আনি, IMN এখানে কোএফিসিয়েন্ট 1 আর এখানে IMN এর কোএফিসিয়েন্ট মাইনাস m বাই n, মানে এইদিকে এলে প্লাস m বাই n। IMN ইকুয়াল টু দেখতে পাচ্ছি cos টু দি পাওয়ার mx sin nx বাই n প্লাস m বাই n m মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান। বাম দিকে লক্ষ্য করে এটা m, এটা কত হচ্ছে? এই অংশটা হচ্ছে m প্লাস n বাই n। তার মানে এখান থেকে বলতে পারি IMN ইকুয়াল টু, এটা অ্যাকচুয়ালি এটা সিম্পলিফাই করলে পাচ্ছি, তাহলে m প্লাস n বাই n দিয়ে যদি ভাগ করে দিই কত আসবে? cos টু দি পাওয়ার mx sin nx বাই m প্লাস n প্লাস m বাই m প্লাস n m মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান। তাহলে এটাই হবে আমাদের রিডাকশন ফর্মুলা, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের মানে টার্গেটটা কী ছিল লক্ষ্য করো, IMN ইকুয়াল টু এইরকম একটা পেয়েছিলাম, এটাকে আমি 1 নম্বর দিয়েছিলাম। চেষ্টা করেছি এখানে cos nx বা cos সামথিং x এই টাইপে আসে কিনা আমরা এরকম নিয়ে আসার চেষ্টা করেছি। তো এটা আমরা ট্রিগোনোমেট্রির ফর্মুলা ইউজ করে দেখলাম, এটা আমরা আনতে পারছি। এখন অনেক অঙ্কে দেখবো এই অঙ্কটাতে হয়তো এটা হয়ে যাচ্ছে,
এই অ্যাপ্রোচে সবসময় হবে না, বিশেষ করে আজকে আমি 3 নম্বর যে অঙ্কটা করব সেটাতে দেখবে হবে না। এক্সাম্পল যখন করব তখন বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে উপায় কি, তাই এটা যেটা করলাম ফার্স্ট অ্যাপ্রোচ, এটা আশা করি বুঝতে পেরেছো। এটাই হচ্ছে রিডাকশন ফর্মুলা। তো এখানে যেহেতু আমরা পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার নিয়েছি, তাই m প্লাস n ভাগ করতেই পারি, তাহলে এটাই হবে আমাদের রিডাকশন ফর্মুলা। ওকে, এটাই হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা। যদি এখানে ইন্টিজার হতো mn, তাহলে m প্লাস nটাকে নন জিরো হতে হতো, নাহলে এভাবে ডিভাইড করতে আমি পারতাম না। ওকে, এখন এটাকে আমরা সেকেন্ড মেথড দিয়ে আলোচনা করব, সেকেন্ড একটা অ্যাপ্রোচ সলিউশন করা। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা 1 নম্বর ইকুয়েশনটা উপরে লিখে রেখেছি, তোমরা জানো। 1 নম্বর থেকে কীভাবে ক্যালকুলেশন করছি লক্ষ্য করো, ফ্রম 1, এটা অ্যাকচুয়ালি আদার মেথড। এটা কি বলছি আমি, আদার মেথড, অন্য একটা মেথড অঙ্কটাকে করার চেষ্টা করছি। লক্ষ্য করো আমাদের কি টার্গেটটা কি, আইএমএন নিশ্চয়ই তোমাদের মনে আছে। আইএমএন ছিল ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার mx আর cos nx dx, এটা ছিল আইএমএন। অর্থাৎ cos রয়েছে ঠিক, এখানে আমাদের cos আনতে হবে। এই যে মাল্টিপল অ্যাঙ্গেল nx রয়েছে, এটাকে আমাদের cos আনতে হবে। কিভাবে করব, অ্যাকচুয়ালি লক্ষ্য করো sin x এর ডেরিভেটিভ করলেও cos আসে, আবার sin x এর ইন্টিগ্রেশন করলেও cos আসে। তো কোনটা নেব, অ্যাকচুয়ালি এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে ঘুরে ফিরে আগেরটা চলে আসবে, আইডেন্টিটি চলে আসবে। নিজের হাতে করতে পারো, এটা যদি ডেরিভেটিভ করো আর এটা যদি ইন্টিগ্রেশন করো, এটাকে যদি ইউ ধরো, এটাকে যদি ভি ধরো, তাহলে এটা আইডেন্টিটি এসে যাবে। অর্থাৎ এখানে ক্যালকুলেশন করে দেখবে এটা কেটে যাবে, প্লাস একটা আইএমএন পড়ে থাকবে, আইডেন্টিটি। তাই আমরা কী করবো, এই অংশটাকে ভি ধরবো, কোন অংশটাকে, এটাকে ভি ধরবো, আর এই গোটা অংশটাকে আমি ইউ ধরবো। এখন যদি বাই পার্টসে আমরা ইন্টিগ্রেশন করি, ফর্ম 1 আইএমএন ইকুয়াল টু কত পাবো, এটা যেটা আছে পড়ে থাক, আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি, মানে সেম জিনিস বলে আমি আর ক্যালকুলেশন করছি না, লাস্ট লিখে দিয়েছি এই অংশটা, প্লাস ওখানে m/n ওটার ইন্টিগ্রেশন করব। ফার্স্টে ইন্টিগ্রেশন ইউটা আনচেঞ্জড, মানে cos টু দি পাওয়ার m-1x sin x ইন্টিগ্রেশন sin nx dx, মাইনাস কত হয়, মাইনাস হবে ইন্টিগ্রেশন এই অংশটার ডেরিভেটিভ, মানে ddx অফ cos টু দি পাওয়ার m-1x ইন্টু sin x ইন্টিগ্রেশন sin nx dx হোল dx ব্র্যাকেট শেষ, u vdx মাইনাস ddx অফ u ইন্টু vdx ইকুয়াল টু, এটা থাকলো, ফার্স্ট টার্মটা এখানে ক্যারি করছি আমি, প্লাস m/n ব্র্যাকেট দিলাম, sin nx এর ইন্টিগ্রেশন কত হয়, মাইনাস cos nx, তাহলে আলটিমেট cos টু দি পাওয়ার m-1x sin x, এটার হচ্ছে মাইনাস cos nx বাই n। ওকে, মাইনাস ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ করি কত আসবে, এটা ইউবি সূত্র, ফার্স্টে এটা ডেরিভেটিভ করি, এটাকে আমি একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখি, m-1 cos টু দি পাওয়ার m-2x, এবং এই cos x এর ডেরিভেটিভ হবে মাইনাস sin x, আর একটা sin x তোমার কিন্তু ছিল, একটা sin x থাকবে। আচ্ছা, একটু বাম দিক থেকে ক্যালকুলেশন করি, জায়গা লাগবে আমাদের। আচ্ছা, মাইনাস কি করছি আমরা, ইন্টিগ্রেশন, প্রথমে আমরা ddx অফ এটা করব, মানে m-1 cos টু দি পাওয়ার m-2x, cos এর ডেরিভেটিভ মাইনাস sin x, আর এখানে একটা sin x ছিল, মানে ইন্টু sin x, তারপর কি হবে, প্লাস cos টু দি পাওয়ার m-1 আনচেঞ্জড, sin x এর ডেরিভেটিভ cos x, এখানে sin nx ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n, এই গোটাটা। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট শেষ হবে কোথায়, এখানে একটা ব্র্যাকেট শেষ হবে, কারণ এই অংশটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে আসলে এটা ডেরিভেটিভ, আর sin x ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n dx, ঠিক আছে, ইকুয়াল টু। আচ্ছা, এখন যেটা আমি
ইনভার্টেড কমা আর ইকুয়াল বলে লিখিনি, সেটাকে আমি আবার এখন লিখছি। cos টু দি পাওয়ার mx ছিল, sin nx ছিল বাই n। আচ্ছা, এখানে একটা লক্ষ্য করো, ইন্টিগ্রেশন ছাড়া যে টার্মটা রয়েছে সেটা কত হচ্ছে, মাইনাস m বাই n, এখানে একটা n রয়েছে, মানে মাইনাস m বাই n স্কোয়ার। কি রয়েছে তারপর, cos টু দি পাওয়ার m মাইনাস 1x sin x cos nx। এটা ইন্টিগ্রেশন করা হয়নি, করা যাচ্ছে না। বাকি m বাই n এটার সাথে গুণ হবে, মাইনাস সাইন দেখতে পাচ্ছি, এখানে একটা মাইনাস এবং এটার সাথে এখানে একটা মাইনাস রয়েছে, তাহলে মাইনাস হচ্ছে প্লাস m বাই n, এই m বাই n এলো, তবে এখানে একটা বাই n রয়েছে, বাই n, ওটাকে m বাই n স্কোয়ার করে দিলাম, m বাই n ইন্টু ওখানকার n নিলাম, মানে m বাই n স্কোয়ার, মাইনাস সাইন রয়েছে, মাইনাস সাইন রয়েছে প্লাস। ওকে, লক্ষ্য করো m বাই n এই গোটাটার সাথে মাল্টিপ্লাই আছে, এটার সাথে মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে একটা m বাই n হবে, কিন্তু n স্কোয়ার লিখেছি কেন, কারণ এই গোটা অংশের সাথে একটা n ভাগ আছে, 1 বাই n গুণ আছে, মানে m বাই n স্কোয়ার। আর চিহ্নটা কি হবে, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, এখানে মাইনাস, এই দুটো মাইনাস গুণ করলে প্লাস হচ্ছে। ওকে, তাহলে একটা m বাই n স্কোয়ার, তারপরে ইন্টিগ্রেশনটা লিখব, ইন্টিগ্রেশন। আচ্ছা, রাশি এক করে, এখানে m মাইনাস 1 cos টু দি পাওয়ার m মাইনাস 2, এখানে দেখো সাইন স্কোয়ার, কিন্তু এখানে এই যে পাওয়ার, কসের পাওয়ার বা সাইনের পাওয়ার যেগুলো আসছে, এখানে সাইনের পাওয়ারের কোনো জায়গা নেই, আছে কসের পাওয়ারে, তাহলে মাইনাস সাইন স্কোয়ার রয়েছে, মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কত হবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 হয়, কি হয় যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 হয়, তার মানে কস স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস সাইন স্কোয়ার এক্স। অর্থাৎ এখানে একটা মাইনাস সাইন স্কোয়ার এক্স যেহেতু আছে, মাইনাস সাইন স্কোয়ার এক্সের জায়গায় আমি বসাবো কত, কস স্কোয়ার এক্স মাইনাস 1। কোনটায় কোথায় বসালাম আমরা, এই দুটো সাইনের গুণফল মাইনাস সাইন স্কোয়ার, তার জায়গায় এটা বসালাম, প্লাস এটা কত লক্ষ্য করো, এটা আসলে cos টু দি পাওয়ার mx। ওকে, আর এখানে মাইনাস 1 বাই n তো সামনে অ্যাডজাস্ট করে নিয়েছো, ওখানে পড়ে থাকবে cos nx dx। ওকে, ইকুয়াল টু, এই দুটো থেকে যদি আমি এলসিএম করি, লক্ষ্য করো এনটা একটা এদিকে আনতে পারি আমি, এন গুণ হবে, আর এই দুটো থেকে cos টু দি পাওয়ার m মাইনাস 1টা কমন নেব। কি করব আমরা, cos টু দি পাওয়ার m মাইনাস 1x কমন যাবে, আর এই যে লসাগু n এবং n স্কোয়ার, লসাগু n স্কোয়ার হবে, মানে তলায় আমি একটা n স্কোয়ার রাখলাম, তাহলে এখানে n গুণ হবে, মানে n সাইন nx cos টু দি পাওয়ার mx কত কমন নিয়েছিলাম, cos টু দি পাওয়ার m মাইনাস 1x কমন নিয়েছিলাম, cos টু দি পাওয়ার m মাইনাস 1x। আচ্ছা, আর এখানে কত আসছে, মাইনাস m, আগে cos nx লিখে নিচ্ছি, আর এখানে cos টু দি পাওয়ার m মাইনাস 1 কমন নিয়ে নিয়েছো, মানে শুধু sin x থাকবে। ওকে, এটা এই অংশটা ইন্টিগ্রেশনের বাইরে থাকলো। আচ্ছা, এবার এখানে আসি, m বাই n স্কোয়ার ইন্টিগ্রেশন, লক্ষ্য করো এই দুটো মাল্টিপ্লাই করলে কত আসছে, এই গোটাটা যদি cos স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই করি, cos টু দি পাওয়ার mx, cos টু দি পাওয়ার mx এর সহগ এখানে একটা m মাইনাস 1, আর এখানে cos টু দি পাওয়ার m এর সহগ 1, এই দুটো মাল্টিপ্লাই করলে cos টু দি পাওয়ার mx আসবে, তার সহগ m মাইনাস 1, আর এখানে cos টু দি m এর সহগ 1, মানে m মাইনাস 1 আর প্লাস 1, তাহলে m হলো, মানে m cos টু দি পাওয়ার mx। আর কি আসছে, এই দুটো যদি মাইনাস 1 রয়েছে, মানে মাইনাস m মাইনাস 1 cos টু দি পাওয়ার m মাইনাস 2x, তার সাথে রয়েছে cos nx dx ইকুয়াল টু, এই গোটাটাকে আমি লিখলাম না, জাস্ট একই জিনিস এখানে রেখে দিলাম, এটা লক্ষ্য করো, m বাই nটা মাল্টিপ্লাই করো, m বাই n যদি মাল্টিপ্লাই করো, এখানে m স্কোয়ার, আচ্ছা এখানে একটা n স্কোয়ার ছিল, এখানে n স্কোয়ার ছিল, এখানে লক্ষ্য করো, হ্যাঁ, তাহলে m স্কোয়ার বাই n স্কোয়ার, কেন এটার সাথে m গুণ হলে m স্কোয়ার হবে, ইন্টিগ্রেশন
cos টু দি পাওয়ার mx তার সাথে cos nx dx মাইনাস এই দুটো গুণ করবো আমরা, মাইনাস আসবে m ইন্টু m মাইনাস ওয়ান বাই n স্কোয়ার ইন্টিগ্রেশন cos to the power m minus 2x cos nx dx implies that imn equal to that portion মানে এই অংশটা প্লাস m স্কোয়ার বাই n স্কোয়ার, এটা লক্ষ্য করো এটা imn মাইনাস এটা কত হচ্ছে m ইন্টু m মাইনাস ওয়ান বাই n স্কোয়ার ছিল, আর এখানে আমরা দেখতে পাচ্ছি i m মাইনাস টু কমা n। ওকে, তো এরপর imnটা আমি একদিকে নিয়ে আসবো, ইমপ্লাইজ দ্যাট এখানে imn এর কোএফিসিয়েন্ট 1, এদিকে m স্কোয়ার বাই n স্কোয়ার, অর্থাৎ এর দিকে এলে m স্কোয়ার বাই n স্কোয়ার ইন্টু imn ইকুয়াল টু এই অংশটা এখন লিখি যেটা আমরা ছেড়ে এসেছি n সাইন nx cos টু দি পাওয়ার, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে কোথাও, এখানে একটা এখানে অ্যাকচুয়ালি এখানে cos টু দি পাওয়ার mx ছিল, আমি cos টু দি পাওয়ার m মাইনাস ওয়ান কমন নিচ্ছি, এখানে শুধু cos x পড়ে থাকবে, cos x মাইনাস m cos nx sin x হোল ডিভাইডেড বাই n স্কোয়ার ইন্টু cos টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স মাইনাস এই অংশটা থাকবে কারণ এটাকে তুমি বাম দিকে নিয়ে নিয়েছো m ইন্টু m মাইনাস ওয়ান বাই n স্কোয়ার। ওকে, এরপর এটা এ করলে কত আসবে, এলসিএম করলে ক্যালকুলেশন করলে n স্কোয়ার মাইনাস m স্কোয়ার বাই n স্কোয়ার imn ইকুয়াল টু এই অংশটা লিখে নিচ্ছি আমি n সাইন nx cos x মাইনাস m, আচ্ছা এটা i m মাইনাস টু n, আচ্ছা মাইনাস m cos nx sin x divided by n square cos to the power m minus 1x plus sorry minus m into m minus 1 by এই অংশটা লিখছি আমি মাইনাস n square i m minus 2 comma n। এরপর n স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, n স্কোয়ারটা তলা থেকে ক্যান্সেল হয়ে যাবে। এখন যদি m এবং n দুটো আলাদা হয়, যদি m স্কোয়ার নট ইকুয়াল n স্কোয়ার হয়, তাহলে আমরা এটা দিয়েও ভাগ করতে পারবো। তো আপাতত আমি ভাগ করছি না, আমি এরকমই রাখলাম imn ইকুয়াল টু n সাইন nx cos x m cos x এখানে লিখছি আমি sin x ইন্টু cos টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স, n স্কোয়ারটা জাস্ট ভাগ করেছি আর কিছু কাটাইনি আমি, ওখানে আসবে মাইনাস m ইন্টু m মাইনাস ওয়ান i m মাইনাস টু n। এটা এই রিডাকশন ফর্মুলা হুইচ ইজ দ্য বা ইজ এ রিডাকশন ফর্মুলা অফ imn। ঠিক আছে, অর্থাৎ এই অঙ্কটা আমরা দুটোভাবে করতে পারলাম। এখন আমরা সেকেন্ড ইন্টিগ্রেশনটা করব এই রিডাকশন ফর্মুলা, এর সলিউশন করা যাক। imn ইকুয়াল যেটা আছে আমি তুলে নিলাম, তো আগের মতো করে আমরা শুরু করব। আগের অঙ্কটা আর এটা পার্থক্য কি, আগেরটাতে এটা cos nx ছিল, এখন sin nx রয়েছে। তো আগের মতো করে এটাকে u ধরবো আমি cos টু দি পাওয়ার mx, ইন্টিগ্রেশন sin nx dx মাইনাস ddx অফ cos টু দি পাওয়ার mx ইন্টু sin nx dx, সরি ইন্টিগ্রেশন sin nx dx গোটাটার dx ইকুয়াল টু cos টু দি পাওয়ার mx sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos nx বাই n মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ দ্যাট, অর্থাৎ m cos টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স cos x এর ডেরিভেটিভ একটা মাইনাস sin x আসবে, এবং এখানে sin x এর ইন্টিগ্রেশন cos nx বাই
minus n dx equal to minus cos to the power mx cos nx divided by n, এখানে লক্ষ্য করে মাইনাস মাইনাস অ্যাডজাস্ট হয়ে প্লাস হয়ে গেল, আলটিমেট মাইনাস এম বাই এন, এখানে মাইনাস মাইনাস চিহ্ন থাকলো, এই দুটো মাইনাস অ্যাডজাস্ট হয়ে গেল, এম বাই এন ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স সাইন এক্স কস এন এক্স ডিএক্স। এটাকে আমি 1 নম্বর দিলাম। এটাও আগের মতো জায়গায় আমি 1 নম্বর দিয়েছিলাম, এখানে আমি 1 নম্বরটা দিলাম। এখন আমাদের টার্গেট কি লক্ষ্য করো, আইএমএন দেখতে পাচ্ছ কস টু দি পাওয়ার এম এক্স ইন্টু সাইন এন এক্স, এখানে সাইন আনা যায় কিনা দেখবো, আগেরটাতে কস আনা যায় কিনা দেখছিলাম, ওখানে দুটো সম্ভব দুটো সাইন সাইন ছিল মনে হয় ওখানে, হ্যাঁ ওখানেও দুটো, এখানে সাইন ছিল আর এটাও সাইন এসেছিলো, কারণ আগের ইন্টিগ্রেশন এখানে কস ছিল, কসকে ইন্টিগ্রেশন করেছিলাম সাইন এসেছিলো, অর্থাৎ দুটো সাইন ছিল তাই কসের ফর্মুলা এসেছিলো। এই ক্ষেত্রে সাইন কস আছে, সাইন কস থেকে সাইনের ফর্মুলা আনা যায়, উত্তর হচ্ছে কি হ্যাঁ। সিন্স কি করব আমরা, সাইন এন মাইনাস ওয়ান এক্স, এন প্লাস ওয়ান নয় কেন, আমরা চাইছি এনটাকে রিডিউস করার জন্য, রিডাকশন ফর্মুলা যেহেতু, তাই সাইন এন মাইনাস ওয়ান এক্সের ফর্মুলা লিখছি। এখান থেকে আমরা কি পাবো, এটা সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, দ্যাট ইজ এখান থেকে কত বার করব, সাইন এক্স কস এন এক্স সাইন এক্স কস এন এক্স, দ্যাট ইকুয়াল টু কত হবে, সাইন এন এক্স কস এক্স মাইনাস দ্যাট মাইনাস সাইন এন মাইনাস ওয়ান এক্স। তাহলে সিন্স দ্যাট মিনস দ্যাট আমাদের ফ্রম ওয়ান উই গেট, 1 নম্বর থেকে আমরা কি পাচ্ছি, আই এম এন ইকুয়াল টু মাইনাস কস টু দি পাওয়ার এম এক্স কস এন এক্স বাই এন মাইনাস এম বাই এন ইন্টিগ্রেশন কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স ছিল পড়ে থাকলো, এটার জায়গায় আমরা এই অংশটা বসাবো, সাইন এন এক্স কস এক্স মাইনাস সাইন এন মাইনাস ওয়ান এক্স ডিএক্স। ওকে, এটা ছিল আমাদের আইএমএন, এটা আমাদের মাথায় রাখতে হবে। আগের মতো করে এই অঙ্কটাও আমরা দুটো অ্যাপ্রোচ করব, তাই এটা আমি এখন মুছে দেব না, এটা আমি রাখবো। ওকে, তো এটা পেলাম, ইমপ্লাইজ দ্যাট আইএমএন ইকুয়াল টু, এটা লক্ষ্য করো কত আসছে, যেটা আছে আমি সেটা লিখে ফেললাম, মাইনাস cos to the power mx cos nx divided by n minus m by n ইন্টিগ্রেশন, এই দুটো মাল্টিপ্লাই করি কত আসবে ইন্টিগ্রেশনের মধ্যে, এই দুটো মাল্টিপ্লাই করলে cos to the power m minus 1 আর cos করলে cos to the power mx sin nx। ওকে, আর এই দুটো থেকে কত পাবো, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই দুটো থেকে করলে মাইনাস cos টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স সাইন টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এক্স ডিএক্স সমান কত হচ্ছে, cos টু দি পাওয়ার mx cos nx ডিভাইডেড বাই এ, সামনে মাইনাস মাইনাস m বাই n, এটার যদি ইন্টিগ্রেশন হয় এটা ডিএক্স আছে, এটা মানে হচ্ছে কি আই এম এন, আর এটা মাইনাস হচ্ছে প্লাস প্লাস এম বাই এন, এটা কত এম মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান, আচ্ছা এখানে ভুল লেখা হয়েছে, এটা সাইন এন মাইনাস ওয়ান ছিল তাই না, তার মানে এটা এন মাইনাস ওয়ান এক্স ডিএক্স, মানে আই এম মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান। তো আগের মতো করে এখানে বাম দিকে আই এম এন তো রয়েছে, আই এম এন কোএফিসিয়েন্ট ওয়ান, ওদিকে এটা এদিকে এলে এম বাই এন IMN equal to minus cos to the power mx cos nx divided by n plus m by n I m minus 1 n minus 1
ওকে, এরপর এটা আগের মতো সিম্পলিফাই করলে m প্লাস এন বাই এন হবে। যদি m প্লাস এন দিয়ে ডিভাইড করি আমরা পাবো আই এম এন ইকুয়াল টু মাইনাস কস টু দি পাওয়ার এম এক্স কস এন এক্স বাই কত হবে, বাই হবে m প্লাস এন, কারণ এটা কত, এটা m প্লাস এন বাই এন, এন এন কেটে যাবে বাই m প্লাস এন, আর এখানে আসবে m বাই m প্লাস এন আই m মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান। এটাই হবে রিডাকশন ফর্মুলা, এটাই আমাদের কি রিডাকশন ফর্মুলা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এটা একটা অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ আমরা কি করব, এটা ফার্স্ট অ্যাপ্রোচ, এবারে আমরা সেকেন্ড অ্যাপ্রোচে আসি। একই কথা বলবো আমি ফ্রম ওয়ান, এটা আমি সেকেন্ড অ্যাপ্রোচ বলছি, সেকেন্ড অ্যাপ্রোচ ফ্রম ওয়ান। আমি যেটা বলেছিলাম আমাদের এখানে টার্গেট ছিল, লক্ষ্য করো এখানে আমাদের টার্গেট ছিল কি আনা, এটা আমি কস টু দি পাওয়ার এম এক্স সাইন এন এক্স, তাই সাইন এনেছিলাম। এখানে সূত্র প্রয়োগ করে আমরা সাইন আনতে পেরেছি, দেখতে পেয়েছি আমরা সাইন এন মাইনাস ওয়ান এসছে। তাছাড়া আর কিভাবে সাইন আনা যায়, একই কথা বলবো আগের মতো করে, এটার যদি ইন্টিগ্রেশন করা যায়, ডেরিভেটিভ করলেও হবে, ডেরিভেটিভ করলে মানে রিডাকশন ফর্মুলা থাকবে না, এটা ঘুরে ফিরে আইডেন্টিটি হয়ে যাবে। তুমি নিজেরা ক্যালকুলেশন করে দেখবে, এটা এমন আসবে, এটা সমান প্লাস দ্যাট আসবে, তার সাথে ডান দিকে একটা বার আইএমএন এসে যাবে, কেটে যাবে, জিরো ইকুয়াল টু জিরো এসে যাবে, এরকম ব্যাপার হবে। তাই ওটাকে ধরলে তুমি রিডাকশন ফর্মুলা পাবে না। তো যাই হোক, ওটাকে আমাকে ভি ধরতে হবে। তাহলে ফর্ম ওয়ান উই গেট কি পাবো আমরা, আই এম এন ইকুয়াল টু মাইনাস কস টু দি পাওয়ার এম এক্স কস এন এক্স বাই এন, এটা ছিল মাইনাস আমরা কি করব এম বাই এন, এই গোটাটার মধ্যে আমরা করবো যেটা হচ্ছে বাই পার্টস, ইন্টিগ্রেশন বাই পার্টস, এটাকে ইউ ধরবো। তো এটা যদি ইউ ধরা হয় কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স সাইন এক্স ইন্টিগ্রেশন কস এন এক্স ডিএক্স, মাইনাস কত হবে, মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ, ডিডিএক্স অফ ইউ, আমাদের ইউ হচ্ছে এই অংশটা, মানে কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স সাইন এক্স ইন্টিগ্রেশন কস এন এক্স ডিএক্স হোল ইন্টিগ্রেশন দিয়ে ব্র্যাকেট শেষ, মানে গোটাটার সাথে আমাদের মাইনাস এম বাই এন গুণ রয়েছে। ক্লিয়ার? implies that I m n equal to minus cos to the power mx cos nx by n minus m by n, এই অংশটা cos to the power m minus 1x sin x, এটা ইন্টিগ্রেশন করলে কত আসবে, cos nx ইন্টিগ্রেশন sin nx by n। ওকে, এই অংশটা গেল, মাইনাস ইন্টিগ্রেশন, এটা ডেরিভেটিভ করি। ফার্স্টে এটা ডেরিভেটিভ মানে m মাইনাস ওয়ান কস টু দি পাওয়ার m মাইনাস টু এক্স, এবং কী হবে, এই কসের ডেরিভেটিভ হবে একটা মাইনাস সাইন, আর এখানে একটা সাইন তো ছিল সাইন এক্স, প্লাস কী হবে, প্লাস কস টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, এটা গেল একটা ডেরিভেটিভ গোটাটা, আর এটা ইন্টিগ্রেশন কি হবে, সাইন এন এক্স বাই এন ডিএক্স। ওকে, ইকুয়াল টু মাইনাস কস টু দি পাওয়ার এম এক্স কস এন এক্স বাই এন স্কোয়ার কোত্থেকে এলো, এন স্কোয়ার তো ছিল না, এখানে এন ছিল, তার মানে এটা এন হবে, এন মাইনাস, এটা লক্ষ্য করো এম বাই এন দিয়ে ফার্স্ট অংশটা গুণ, পুরোটাই আলটিমেট গুণ করবো, প্রথমে এই অংশটা গুণ করছি এম বাই এন স্কোয়ার, কেন এখানে একটা এন আছে, ইন্টু কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স সাইন এন এক্স। ওকে,
মাইনাস, লক্ষ্য করো মাইনাস এম বাই এন এর সাথে গুণ হবে মানে প্লাস এম বাই এন আসবে, প্লাস এম বাই এন ইন্টিগ্রেশন এম বাই এন লিখলাম, আর এই গোটাটার সাথে একটা এন ভাগ আছে, তাহলে প্লাস এম বাই এন না লিখে প্লাস এম বাই এন স্কোয়ার লিখলাম। আচ্ছা, এখানে এম মাইনাস ওয়ান সেকেন্ড ব্রেক স্টার্ট করলাম, কস টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স, একই রকমভাবে এখানে সাইন স্কোয়ার এক্স আছে, সাইন স্কোয়ার এক্সটা কত হবে, কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, আর এটা দেখতে পাচ্ছি আমাদের কস টু দি পাওয়ার এম এক্স সাইন এন এক্স ডিএক্স। ওকে, সমান এটা থেকে কি আসবে, এটা থেকে আমি আগের মতো করে কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ানটা কমন নিয়ে নিচ্ছি, কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্সটা কমন নিয়ে নিচ্ছি, মাইনাস দু জায়গায় আছে মাইনাসটাও সামনে নিয়ে নিলাম, আর লসাগু এন স্কোয়ার, এন স্কোয়ার লিখলাম, এটাতে এন গুণ হবে মানে এন কস এন এক্স, আর কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান কমন নিয়েছে মানে শুধু কস এক্স পড়ে থাকবে, কস এক্স, মাইনাসটাও কমন নিয়ে নিচ্ছে প্লাস হবে এম সাইন এন এক্স, আর কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান কমন নিয়ে নিয়েছো সাইন এক্স, ওকে, ইন্টু কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স। এখানটাতে আসি প্লাস এম বাই এন স্কোয়ার ইন্টিগ্রেশনের মধ্যে এই দুটো গুণ করে লক্ষ্য করো কস টু দি পাওয়ার এন এক্স, সরি এখানে কোথাও একটা ভুল করেছি আমি, এখানে কোথাও একটা ভুল হয়েছে, অ্যাকচুয়ালি লক্ষ্য করো এটা এম মাইনাস টু ছিল, আমি ভুল করে এখানে এন মাইনাস টু লিখেছি। ওকে, তো এম মাইনাস ওয়ান কস টু দি পাওয়ার এম, আচ্ছা এই দুটো গুণ করলে কস টু দি পাওয়ার এম এক্স, তার সহগ এম মাইনাস ওয়ান, আর এখানে একটা প্লাস ওয়ান, এম মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান করলে এম কস টু দি পাওয়ার এম এক্স, আর কি থাকলো, আর যেটা থাকলো কস টু দি পাওয়ার এম মাইনাস টুর সাথে মাইনাস গুণ করলে মাইনাস এম মাইনাস ওয়ান কস টু দি পাওয়ার এম মাইনাস টু এক্স ডি, সাথে একটা রয়েছে সাইন এন এক্স ডিএক্স। ওকে, ইমপ্লাইজ দ্যাট বা ইকুয়াল টু, এই উপরের অংশটা আমি লিখলাম না, জাস্ট রেখে দিলাম, প্লাস এই দুটো যদি মাল্টিপ্লাই করি কত আসবে, এম স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন লক্ষ্য করো এখানে কস টু দি পাওয়ার এম এক্স সাইন এন এক্স ডিএক্স, আর এই দুটো গুণ করলে মাইনাস এম এম মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ইন্টিগ্রেশন cos to the power m minus 2x sin nx dx ইকুয়াল টু, এটা থাকলো, এটা অ্যাকচুয়ালি এই টার্মটাকে আমি এটা লিখেছি এম স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা আসলে আই এম এন, আর এটা মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার আই এম মাইনাস টু এন ইকুয়াল টু, লক্ষ্য করবা ইমপ্লাইজ দ্যাট বাম দিকে ছিল আই এম এন, বাম দিকে কিন্তু আমাদের কি ছিল আই এম এন, তো আই এম এন এর কোএফিসিয়েন্ট ওয়ান, এদিকে আই এম এন এর কোএফিসিয়েন্ট মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার, মানে এদিকে এলে মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার আই এম এন ইকুয়াল টু, এই অংশটা ছেড়ে এসে এই অংশ বলতে এই গোটা অংশটা ইকুয়াল টু মাইনাস, এখানে দেখতে পাচ্ছি কত এন স্কোয়ার ছিল, এন স্কোয়ার লবে রয়েছে এন কস এন এক্স কস এক্স প্লাস এম সাইন এন এক্স সাইন এক্স ইন্টু কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার আই এম মাইনাস টু এন। এরপরে আমরা কি করতে পারি, এটা বাই এন স্কোয়ার আসবে, সব জায়গায় এন স্কোয়ারটা কেটে যাবে, তাহলে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আই এম এন ইকুয়াল টু মাইনাস এন কস এন এক্স কস এক্স প্লাস এম সাইন এন এক্স সাইন এক্স ইন্টু কস টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স, জাস্ট এন স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান আই এম মাইনাস টু এন। এরপর যদি এম স্কোয়ার নট ইকুয়াল টু এন স্কোয়ার হয় তাহলে সেটা দিয়ে ভাগ করতে পারো।
এটাকে রিডাকশন ফর্মুলা বলতে পারো। তাই ইফ এরপর লিখতে পারি যে m স্কোয়ার নট ইকুয়াল টু n স্কোয়ার, দেন I mn equal to minus n cos nx cos x plus m sin nx sin x বাই আমি n স্কোয়ার মাইনাস m স্কোয়ার দিয়ে ডিভাইড করব cos টু দি পাওয়ার m মাইনাস 1x মাইনাস m ইন্টু m মাইনাস 1 বাই n স্কোয়ার মাইনাস m স্কোয়ার i m মাইনাস 2n। তাহলে আমাদের এটা দুটো রিডাকশন ফর্মুলা হলো, মানে আগে একটা পেয়ে গেছি। সেকেন্ড অ্যাপ্রোচে এটা জেনারেল রিডাকশন ফর্মুলা ভাবতে পারো। এরপর যদি কন্ডিশন ইউজ করি তাহলে এখানে তুমি আরও একটা অন্য একটা ফর্ম পাবে। এটা গেল সেকেন্ড প্রবলেমের সলিউশন। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন 3 নম্বর রিডাকশন ফর্মুলাতে আসছি। আগেরগুলোতে লক্ষ্য করো কসের পাওয়ার ছিল, এখানে সাইনের পাওয়ার রয়েছে। তো সলিউশনে আসা যাক। আই এমএনটাকে আমরা ধরে নিলাম বা গিভেন দ্যাট বললাম। আমরা যদি শুধু এটার রিডাকশন ফর্মুলা বার করতে দেয় তাহলে আই এমএন লেট বলবো, আর যেটা পুরো দেওয়া থাকে তাহলে গিভেন দ্যাট লিখবো। যাই হোক, সেটা ল্যাঙ্গুয়েজের ব্যাপার, সেটা তোমরা ঠিকঠাক করে লিখবে। এটাই ছিল অঙ্ক। তো আগের অঙ্কটার মতো করে আমরা শুরু করব। সাইন টু দি পাওয়ার এম এক্সকে ফার্স্ট ফাংশন, কসটাকে সেকেন্ড ফাংশন, ডিএক্স মাইনাস কি হবে ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে কস এন এক্স ছিল, কস এন এক্স ডিএক্স হোল ডিএক্স ইকুয়াল টু কত হবে সাইন টু দি পাওয়ার এম এক্স কস এন এক্স ইন্টিগ্রেশন সাইন এন এক্স বাই এন মাইনাস ddx অফ সাইন টু দি পাওয়ার এম, মানে এম সাইন টু দি পাওয়ার এম মাইনাস এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, এখানে কসের ইন্টিগ্রেশন সাইন এন এক্স বাই এন ডিএক্স ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার এম এক্স সাইন এন এক্স বাই এন মাইনাস এখানে এম বাই এন ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স কস এক্স সাইন এন এক্স ডিএক্স। এই পর্যন্ত আগের মতো আমাদের একই রকম অঙ্ক হলো। তো সমস্যা হচ্ছে কি, আগের অঙ্কটা লক্ষ্য করো আমরা কি করেছিলাম, এই অংশটাকে আমরা ট্রিগোনোমেট্রি ফর্মুলার সাহায্য নিয়ে আমরা একটা সাইন, কোথাও সাইন এন মাইনাস ওয়ান নিয়েছিলাম, কোথাও কস এন মাইনাস ওয়ান নিয়েছিলাম। কিন্তু এখানে যদি করতে হয় এটাকে কস আনতে হবে। কিন্তু কস তখনই আসবে যদি এটা হয় দুটো সাইন, না হয় দুটো কস। কস এ মাইনাস বি এর সূত্র যেটা ছিল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, অর্থাৎ এখানে দুটো কস বা দুটো যদি সাইন থাকতো তাহলে আমরা কস এন এক্স এর ফর্মে যেতে পারতাম। অর্থাৎ আগের দুটো অঙ্কতে যে ফার্স্ট অ্যাপ্রোচ করেছি আমরা সেইভাবে এখানে করতে পারতাম, কিন্তু এখানে সেটা করা যাচ্ছে না, কারণ কস অফ এ মাইনাস বি এর সূত্রে হয় দুটো কস না হলে দুটো সাইন থাকতে হবে, কিন্তু এখানে কস সাইনের মিক্সচার। তো ওখানে সূত্র ইউজ করি আমাদের সাইন এ মাইনাস বি আসবে। সাইন এখানে থাকলে সাইনের যদি মাল্টিপল অ্যাঙ্গেল থাকে তাহলে আর রিডিউস আসছে না, অন্যরকম ফাংশন চলে আসছে। তাই এখানে আমরা ওই ট্রিগোনোমেট্রির অ্যাপ্রোচ করতে পারবো না, অর্থাৎ আগের অঙ্কটার ফার্স্ট অ্যাপ্রোচ আমাদের কাছে বাদ। তাহলে আমাদের কাছে রইল পরে সেকেন্ড অ্যাপ্রোচ। অর্থাৎ আমরা সেই ক্ষেত্রে কি করব, সেকেন্ড অ্যাপ্রোচের বেলাতে এই অংশটাকে আমরা ইউ ধরবো, আর এটাকে আমরা কি ধরবো ভি, এটাকে ধরবো ইউ, এটাকে ধরবো ভি। তারপর আমরা পার্শিয়াল ফ্র্যাকশন বাই পার্টস করলে অঙ্কটা আগের মতো হয়ে যাবে। দেখো আমি ক্যালকুলেশন করছি, তোমরা আমার সাথে সাথে করো। আচ্ছা, এটা ফার্স্ট ফাংশন মানে সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স কস এক্স ইন্টিগ্রেশন পরের ফাংশন মানে সাইন এন এক্স ডিএক্স মাইনাস কী করবো মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ ইউ মানে আমাদের সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স কস এক্স, এটা ইউ, আর এটার ইন্টিগ্রেশন অর্থাৎ সাইন এন এক্স ডিএক্স দিয়ে গোটাটার ইন্টিগ্রেশন ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার এম এক্স সাইন এন এক্স যেটা ছিল বাই এন লিখলাম, মাইনাস এটাকে পরের বার করছি এম বাই এন সাইন
টু দি পাওয়ার m মাইনাস ওয়ান কস এক্স, আর এটা কত হবে সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কস nx বাই n। এটা হলো এই অংশটার ক্যালকুলেশন। মাইনাস কি হবে, এটা গেল এই অংশটার ক্যালকুলেশন। মাইনাস এই অংশটা অর্থাৎ মাইনাস ইন্টিগ্রেশন, এবার এই অংশটার ক্যালকুলেশন করছি ddx অফ দ্যাট, ফার্স্ট এটা ডেরিভেটিভ করি m মাইনাস ওয়ান সাইন টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স, এবং এই সাইন এক্সের ডেরিভেটিভ একটা আসবে কস এক্স, এটা আনচেঞ্জড মানে ইন্টু কস এক্স। তারপরে কি হয়, এই অংশটা আনচেঞ্জড অর্থাৎ সাইন টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্সটা আনচেঞ্জড, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। ওকে, তাহলে এই অংশটা ডেরিভেটিভ হলো, আর এটার ইন্টিগ্রেশন দেখেছি, এটা ইন্টিগ্রেশন কত হয় মাইনাস কস nx বাই n dx, ব্র্যাকেট শেষ। এই ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা ওখানে শেষ হলো। ইমপ্লাইজ দ্যাট বাম দিকে তো আমাদের imn রয়েছে। এখন প্রথমে এটা আর এটা লিখি, সাইন টু দি পাওয়ার mx সাইন nx ডিভাইডেড বাই n মাইনাস, এই অংশ লক্ষ্য করো মাইনাস হবে না প্লাস হয়ে যাবে, প্লাস m বাই n স্কোয়ার সাইন টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স কস এক্স কস nx, দুটোই এক্ষেত্রে আমাদের প্লাস হয়ে গেল। এটা গেল। তারপর এই অংশটার সাথে কিন্তু ভুললে হবে না, মাইনাস m বাই n একটা মাল্টিপ্লাই রয়েছে, মাইনাস m বাই n কিন্তু এই গোটাটার সাথে মাল্টিপ্লাই রয়েছে। একটু থার্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে এই অংশটা মাইনাস দ্যাট। এখন এই মাইনাস m বাই n এই গোটাটার সাথে গুণ হবে। লক্ষ্য করে এখানে মাইনাস থাকলেও এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এখানে একটা মাইনাস আছে, মানে এই মাইনাস প্লাস হয়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট মাইনাস m বাই n থাকবে। তাহলে মাইনাস m বাই n এটার সাথে গুণ হবে, ইন্টিগ্রেশন কত আসছে, আচ্ছা মাইনাস m বাই n, আর ওখানে একটা 1 বাই n ছিল সেটাকে নিয়ে নাও, মাইনাস m বাই n স্কোয়ার, মাইনাস m বাই n এগুলোটার সাথে গুণ হবে, এটা মাইনাস m হচ্ছে প্লাস, আর 1 বাই nটাকে নিলাম এর সাথে, মাইনাস m বাই n স্কোয়ার। আচ্ছা m মাইনাস ওয়ান সাইন টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স কস মানে কস স্কোয়ারের জায়গায় আছে, এখানেও ভুল লিখেছি আমি, m মাইনাস টু হবে, এটা m মাইনাস টু হবে, ddx অফ এই যে অংশটা ddx অফ m মাইনাস ওয়ান ছিল, এটার ডেরিভেটিভ আমি করেছিলাম, ddx এটা করলে m মাইনাস টু হবে। ওকে, আচ্ছা কস স্কোয়ার, কস ইন্টু কস মানে কস স্কোয়ার, মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, আর এখানে কত হচ্ছে মাইনাস সাইন টু দি পাওয়ার mx। ওকে, আর ওখানে তাহলে পড়ে থাকছে শুধু cos nx dx। আগের মতো করে প্রথম দুটোর আমরা এলসিএম করব, এলসিএম করলে n স্কোয়ার আসবে, এবং লক্ষ্য করো একটা এখানে কিছুটা কমন যাবে। আচ্ছা তলায় আমি n স্কোয়ার লিখলাম, কমন কত যাবে, কমন লক্ষ্য করো সাইন টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স, এখানে সাইন টু দি পাওয়ার m মাইনাস ওয়ান আছে, এখানে সাইন টু দি পাওয়ার m আছে, তাহলে কমনটা আগে আমি লিখে নিই, সাইন টু দি পাওয়ার m মাইনাস ওয়ান এক্স, n স্কোয়ারটা লসাগু, তাহলে nটা যদি এর সাথে গুণ হয়, এখানে সাইন nx আর সাইন টু দি পাওয়ার m থেকে সাইন টু দি পাওয়ার m মাইনাস ওয়ান কমন নিয়ে নিচ্ছ, মানে সাইন এক্স পড়ে থাকবে, এর সাথে m রয়েছে, এটা এই অংশটা তো কমন নিয়ে নিয়েছো, তাহলে cos x cos nx cos x, এটা ইন্টিগ্রেশন ছাড়া যে টার্ম সেটা হচ্ছে এটা। আর এখানে আসি মাইনাস m বাই n স্কোয়ার ইন্টিগ্রেশন, লক্ষ্য করো এখানে সাইন স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত, সাইন স্কোয়ারের কোএফিসিয়েন্ট সাইন স্কোয়ার, আর এখানে সাইন টু দি পাওয়ার m মাইনাস টু, মানে সাইন টু দি পাওয়ার m, তবে চিহ্নটা কত হচ্ছে মাইনাস অফ দ্যাট, অর্থাৎ মাইনাস m প্লাস ওয়ান, এটা হচ্ছে এই অংশটা দিয়ে মাল্টিপ্লাই করো সাইন টু দি পাওয়ার mx এর কোএফিসিয়েন্ট, m মাইনাস ওয়ান ছিল, এখানে একটা মাইনাস ছিল, মানে মাইনাস m প্লাস ওয়ান, আর এখানে মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে কি সাইন টু দি পাওয়ার mx, আর সাইন টু দি পাওয়ার m মাইনাস টু কত আছে, প্লাস m মাইনাস ওয়ান সাইন টু দি পাওয়ার m মাইনাস টু এক্স, এই গোটাটার সাথে কিন্তু আমাদের cos nx dx রয়েছে, ইকুয়াল টু এই অংশটা আমি লিখছি না। আচ্ছা মাইনাস m বাই n স্কোয়ার গোটাটার মধ্যে যাবে,
আচ্ছা এই দুটো 1 1 কেটে গেল, মাইনাস এম মাল্টিপ্লাই হয়ে গেলে প্লাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার সাইন টু দি পাওয়ার এম এক্স কস এন এক্সের ইন্টিগ্রেশন, সাইন টু দি পাওয়ার এম এক্স কস এন এক্সের ইন্টিগ্রেশন, মাইনাস এম বাই এন স্কোয়ার এর সাথে মাল্টিপ্লাই হবে মানে মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম মাইনাস টু এক্স কস এন এক্স ডিএক্স implies that I mn equal to এই টার্মটা প্লাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার আই এম এন মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার আই এম মাইনাস টু এন। লক্ষ্য করে আই সাইনের পাওয়ারে এম মাইনাস টু আছে, তাহলে আই এম মাইনাস টু কমা এন। এরপরে জাস্ট আই এম এনটাকে আমি একদিকে নিয়ে আসবো, আই এম এনটাকে একদিকে নিয়ে আসবো, তাহলে কি হবে, আমি এই অংশটা মুছে দিচ্ছি, এই অংশটা মুছে দিচ্ছি। লক্ষ্য করো আই এম এর কোএফিসিয়েন্ট বাম দিকে ছিল 1, ডান দিকে ছিল এম স্কোয়ার বাই এন স্কোয়ার মানে মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার আই এম এন প্লাস এই টার্মটা ছিল, এই টার্মটা লেখা থাকলো মাইনাস, তাহলে এটা ইকুয়াল টু এটা মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এন স্কোয়ার আই এম মাইনাস টু এন ইমপ্লাইজ দ্যাট আগের মতো করে এটা এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার হবে মানে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আই এম এন ইকুয়াল টু এই গোটা অংশটা লিখবো অর্থাৎ এন সাইন এন এক্স সাইন এক্স প্লাস এম কস এন এক্স কস এক্স। আমি যদি এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিয়েছি, লক্ষ্য করো এটা কত আসবে, এটা আসলে বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার, সব গার তলায় এন স্কোয়ার আছে মানে এন স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, মানে এটার সাথে পড়ে থাকবে সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান আই এম মাইনাস টু এন, এটাই রিডাকশন ফর্মুলা হবে। আর এর সাথে যদি আমি এটাই হবে রিডাকশন ফর্মুলা, হুইচ ইজ দ্য রিডাকশন ফর্মুলা। এবারে যদি এগেন ইফ এম স্কোয়ার নট ইকুয়াল টু এন স্কোয়ার, তাহলে আমরা কি করতে পারবো, এই অংশটাতে ভাগ করতে পারবো, দেন দ্য রিডাকশন ফর্মুলা রিডিউসেস টু কি হয়ে যাবে, জাস্ট এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার দিয়ে আমরা ভাগ করে নেব, অর্থাৎ আই এম এন ইকুয়াল টু এই অংশটা থাকবে এন সাইন এন এক্স সাইন এক্স এম কস এন এক্স কস এক্স বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স, জাস্ট এই অংশটার তলায় এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ারতে ভাগ করলাম, বাকি যেটা থাকবে এম ইন্টু এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আই এম মাইনাস টু এন। তাহলে এটাও একটা রিডাকশন ফর্মুলা হতে পারে, যদি আই এম এন এম স্কোয়ার নট ইকুয়াল টু এন স্কোয়ার হয় তাহলে আমরা এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার দিয়ে ডিভাইড করতে পারবো, তাহলে এটাও কিন্তু আমাদের একটা রিডাকশন ফর্মুলা হতেই পারে। ওকে, তাহলে এটা গেল তোমাদের থার্ড প্রবলেমের সলিউশন। এখন আমরা নেক্সট 4 নম্বর প্রবলেমের সলিউশনে আসব। 4 নম্বর প্রবলেমটা কি ছিল, এটা ছিল আমাদের 4 নম্বর রিডাকশন ফর্মুলা, দুটোই সাইন, একটার পাওয়ার রয়েছে আর একটা মাল্টিপল অ্যাঙ্গেল রয়েছে। করা যাক যে আই এম এন ইকুয়াল টু ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম এক্স সাইন এন এক্স ডিএক্স, আগের মতো করে এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো, মানে সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স হোল ইন্টিগ্রেশন, ইমপ্লাইজ দ্যাট এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এম এক্স সাইন এন এক্স ইন্টিগ্রেশন কস এন এক্স বাই এন মাইনাস একটা হবে
মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স এম সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স কস এক্স, এটা গেল এটার ডেরিভেটিভ, আর সাইন এক্সের ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এন এক্স বাই এন ডিএক্স ইকুয়াল টু মাইনাস সাইন টু দি পাওয়ার এম এক্স কস এন এক্স ডিভাইডেড বাই এন মাইনাস মাইনাস হবে না, মাইনাসে মাইনাসে প্লাস, কারণ এখানে মাইনাস ওখানে মাইনাস দেখতে পাচ্ছ, প্লাস এম বাই এন সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স কস এন এক্স ডিএক্স। ওকে, তো আগের মতো আমাদের এই পর্যন্ত এগোলো। এখন আমি একই কথাই বলবো, এখানে কিন্তু দুটোই কস আছে, মানে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা তোমরা ইউজ করতে পারবে না, কারণ ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করলে এখানে দুটোই কস আছে, মানে কস অফ এ মাইনাস বি আসবে, মানে কোনো মতেই এখানে সাইন আসবে না। তাহলে 1-2 যে ফার্স্ট অ্যাপ্রোচ করেছিলাম এখানে সেটা করা সম্ভব নয়, তাহলে এটাকে তোমাকে ইউ ধরতে হবে আর এটাকে ভি ধরতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করা যাক, তার আগে আমি এই অংশটা লিখে নিচ্ছি, আমার সাথে সাথে তোমরা নিজেরা ক্যালকুলেশন করছো, আমি ধরে নিলাম এম বাই এন ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশন কী করতে হয়? আচ্ছা, এম বাই এন এই গোটাটা ইন্টিগ্রেশন, তার মানে আমি একটা ব্র্যাকেট দিয়ে দিই, এটা বাই পার্টস করছি আমরা। এটা ফার্স্ট টার্ম, মানে এটা আনচেঞ্জ থাকবে প্রথমে, সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স কস এক্স ইন্টিগ্রেশন, সেকেন্ড আসবে কস এক্স ডিএক্স, মাইনাস কী করতে হয়, এই অংশটার ডেরিভেটিভ অর্থাৎ ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স কস এক্স, তোমরা এটাকে ইউ ধরেছো, তাহলে তার ডেরিভেটিভ হবে ইন্টিগ্রেশন কস এন এক্স ডিএক্স, কস এন এক্স ডিএক্স দিয়ে হোল ইন্টিগ্রেশন। ওকে, আমাদের কিন্তু বাম দিকে রয়েছে আইএমএন, ডান দিকে কি রয়েছে মাইনাস এই অংশটা, মানে সাইন টু দি পাওয়ার এম এক্স কস এন এক্স ডিভাইডেড বাই এন প্লাস এম বাই এন, এখানে দেখতে পাচ্ছি আমরা সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স থাকছে, তার সাথে কস এক্স, আর কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এন এক্স বাই এন, এটা গেল এই অংশটা, মাইনাস এই অংশটাতে আসবো মাইনাস ডিডিএক্স অফ দ্যাট করলে ফার্স্টে এটা ডেরিভেটিভ করবো, এম মাইনাস ওয়ান সাইনের পাওয়ার 1 কমবে অর্থাৎ এম মাইনাস 2 হবে, আর সাইনের ডেরিভেটিভ হবে কস এক্স, আর এখানে একটা কস এক্স পড়েছিল মানে ইন্টু কস এক্স, প্লাস এটা আনচেঞ্জড সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স কস এক্সের ডেরিভেটিভ হবে মাইনাস সাইন এক্স, এটা গেলো এটা ডেরিভেটিভ, তার সাথে এটা ইন্টিগ্রেশন কত হয়, এখানে একটা ইন্টু হবে কত সাইন এন এক্স বাই এন, এই অংশটা। ওকে, তো গোটা যা এলো তার ডিএক্স ব্র্যাকেট শেষ, মানে এই গোটা অংশটার সাথে এম বাই এন মাল্টিপ্লাই রয়েছে। ওকে, ইকুয়াল টু, লক্ষ্য করো আগের মতো করে এই দুটো থেকে কত কমন যাবে, সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ানটা কমন যাবে, সেটাকে লিখে নিই কমনটা, সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স কমন যাবে, লসাগু কত হবে, লক্ষ্য করো এখানে কিন্তু এম বাই এন স্কোয়ার রয়েছে, এই যে 1/n মানে এম বাই এন স্কোয়ার, মানে লসাগু এন স্কোয়ার হবে, তো এর সাথে একটা এন গুণ হবে, মানে মাইনাস এন, এখানে লক্ষ্য করো সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান কমন গেছে, মানে সাইন এক্স কস এন এক্স, আর এর সাথে এটা এম গুণ থাকবে, মানে এম, এটা তো কমন নিয়ে নিয়েছো, তাহলে কস এক্স সাইন এন এক্স। ওকে, কী করলাম, এটার সাথে এম বাই এন গুণ হয়ে যাবে, মানে এম বাই এন স্কোয়ার, লসাগু এন স্কোয়ার হবে, তাহলে লসাগু করলে এখানে এন গুণ হবে, এন, এখানে সাইন টু দি পাওয়ার এম ছিল কিন্তু সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান তুমি কমন নিয়ে নিয়েছো, তাহলে সাইন এক্স পড়ে থাকবে, লিখেছি কস এন এক্স, এখানে চিহ্ন প্লাস, এমটা গুণ হয়ে যাবে, এই অংশটা কমন চলে গেছে, তাহলে পড়ে থাকবে কস এক্স ইন্টু সাইন এন এক্স, তাহলে এই অংশটা হলো। এবার এই অংশটার মধ্যে আসি, লক্ষ্য করো এটা এই গোটাটার সাথেও কিন্তু এম বাই এন মাল্টিপ্লাই রয়েছে, মানে প্লাস এম বাই এন মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস, কারণ এখানে আর কোথাও মাইনাস চিহ্ন নেই এম বাই এন, তবে একটা 1/n রয়েছে, তাই এটাকে এম বাই এন স্কোয়ার করে নিলাম ইন্টিগ্রেশন। এটা কত আসছে, এখানে এম মাইনাস ওয়ান সাইন টু দি পাওয়ার এম মাইনাস 2x, এখানে দুটো কস গুণ করলে কস স্কোয়ার আগের মতো করে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স করবো,
আর এই দুটো গুণ করলে, এই দুটো মাল্টিপ্লাই করলে মাইনাস সাইন টু দি পাওয়ার এম এক্স, এই গোটাটার সাথে কত থাকবে সাইন এন এক্স ডিএক্স, কারণ এনটাকে তুমি বাইরে নিয়ে নিয়েছো। ইকুয়াল টু, এই অংশটা আমি আর লিখছি না, একই টার্ম থাকবে, মাইনাস এম বাই এন স্কোয়ার। এখানে লক্ষ্য করো, ফার্স্টে সাইন টু দি পাওয়ার এম এর কোএফিসিয়েন্টের কথা ভাবি, কারণ এটার সাথে এটা গুণ করলে সাইন টু দি পাওয়ার এম হবে, কিন্তু মাইনাস সাইন আছে তাই তার কোএফিসিয়েন্ট কত হবে মাইনাস এম প্লাস ওয়ান। আর এখানে সাইন টু দি পাওয়ার এম এর কোএফিসিয়েন্ট হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার এম এর কোএফিসিয়েন্ট। ঠিক আছে, কি করলাম, এটার সাথে সাইন স্কোয়ার এক্স গুণ করলে সাইন টু দি পাওয়ার এম মাইনাস এম হবে, তবে সামনে মাইনাস আছে অর্থাৎ এর কোএফিসিয়েন্টটা হবে এম মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ, অর্থাৎ মাইনাস এম প্লাস ওয়ান। আর এটার সাথে ওয়ান গুণ করলে সাইন টু দি পাওয়ার এম মাইনাস টু আসবে, অর্থাৎ সাইন টু দি পাওয়ার এম মাইনাস টু এক্স। গোটাটার সাথে কিন্তু আমাদের সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স রয়েছে। ক্লিয়ার? ইকুয়াল টু যেটা ছিল সেটা রাখলাম, মাইনাস এম বাই এন স্কোয়ার। এটা কত হচ্ছে মাইনাস এম, মাইনাস এমটা এখানে যে আসে প্লাস এম বাই এন স্কোয়ার হয়ে যাবে, মানে এম মাইনাস এম বাই এন স্কোয়ার ইন্টু দ্যাট মাইনাস এম বাই এন স্কোয়ার ইন্টু দ্যাট, সাথে সাইন এন এক্স রয়েছে। তাহলে এখানে মাইনাস এম হলে প্লাস এম বাই এম স্কোয়ার বাই এন স্কোয়ার, এম স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা সাইন টু দি পাওয়ার এম এক্স, ডান দিকে রয়েছে সাইন এন এক্স ডিএক্স। আবার এটা যদি এর সাথে গুণ করি, মাইনাস এম মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম মাইনাস টু এক্স সাইন এন এক্স ডিএক্স, দ্যাট ইজ দ্যাট প্লাস দ্যাট বোন, মানে এই অংশটা প্লাস কত হচ্ছে, এটা এম স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা কত, এটা হচ্ছে কি দুটোই সাইন ছিল আমাদের, যে অঙ্কটা করছিলাম সাইন টু দি পাওয়ার এম এক্স ইন্টু সাইন এন এক্স ছিল, মানে আই এম এন, আর ওটা হচ্ছে এম ইন্টু এম মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার আই এম মাইনাস টু কমা এন। তো এটা কিসের ক্যালকুলেশন হচ্ছে গিয়ে, এটা ক্যালকুলেশন হলো আই এম এন এর। তাহলে এখানে আই এম এন এর যদি আমি এরপরে ইমপ্লাইজ দ্যাট করি, আই এম এনটা কত হবে, ইমপ্লাইজ দ্যাট আই এম এর কোএফিসিয়েন্ট এদিকে ওয়ান, পুরো আগের মতো ক্যালকুলেশন করছি, এখানে আই এম এর কোএফিসিয়েন্ট এম বাই এন স্কোয়ার, ওটা ওইদিকে গেলে মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার আই এম এন ইকুয়াল কত হবে, এই টার্মটা, তো এই টার্মটা লিখলাম, এই অংশ মুছে দিচ্ছি তাহলে আমার লিখতে একটু সুবিধা হবে, সরি। ওকে, তাহলে আই এম এর কোএফিসিয়েন্ট ওয়ান মাইনাস এম স্কোয়ার বাই এন স্কোয়ার, আই এম এর কোএফিসিয়েন্ট এইটা ইকুয়াল টু দ্যাট টার্ম বলতে এই অংশটা মাইনাস এই অংশটা, মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান আই এম মাইনাস টু এন, তলায় একটা এন স্কোয়ার রয়েছে। এটা পরের স্টেপে আমরা সিম্পলিফাই করতে পারবো, সিম্পলিফাই করলে এটা এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ আমরা লিখতে পারি ইমপ্লাইজ দ্যাট এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ইন্টু আই এম এন, আসলে আমি এন স্কোয়ার দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এখানে এন স্কোয়ার থাকবে না, অর্থাৎ মাইনাস এন সাইন এক্স কস এন এক্স প্লাস এম কস এক্স সাইন এন এক্স ইন্টু সাইন টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এক্স মাইনাস এম ইন্টু এম মাইনাস ওয়ান আই এম মাইনাস টু কমা এন, এটা রিডাকশন ফর্মুলা হবে, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড রিডাকশন ফর্মুলা ফর আই এম এন। ওকে, আগে মতো করে বলবো, এখানে যদি আমাদের এম স্কোয়ার আর এন স্কোয়ার ডিফারেন্ট হয় তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বা এখানে কি রয়েছে এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার দিয়ে আমরা ডিভাইড করতে পারবো। ইফ এম স্কোয়ার নট ইকুয়াল টু এন স্কোয়ার দেন অ্যাবাভ, মানে এইটার কথা বলছি, অ্যাবাভ রিডাকশন ফর্মুলা ক্যান বি রিটেন অ্যাজ, আমরা কীভাবে লিখতে পারবো, জাস্ট এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ারটাকে আমরা ভাগ করে দেবো, অর্থাৎ বাম দিকে থাকবে আই এম এন ইকুয়াল টু, এটাকে একটু সাজিয়ে লিখতে পারো, এটা আগে লিখি আমরা কেমন আসবে, এম, এটাকে আমি আগে লিখছি এম সাইন এন এক্স কস এক্স, এটা আগে লিখলাম,
মাইনাস এটা রয়েছে মানে মাইনাস এন, আগে কস এন এক্স লিখছি আমি, সাইন এক্স ডিভাইডেড বাই কত হবে, আমি এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার নট ইকুয়াল টু 0 ধরেছি, ভাগ করতে পারছি, অর্থাৎ এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার লিখলাম। ওকে, তার সাথে গুণ কত রয়েছে, তার সাথে গুণ রয়েছে সাইন টু দি পাওয়ার এম মাইনাস 1x, মাইনাস এই অংশটাকে ভাগ করবো আমরা এম ইন্টু এম মাইনাস 1 ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার আই এম মাইনাস 2n। তার মানে এটাও একটা কিন্তু আমাদের রিডাকশন ফর্মুলা হয়ে গেল। আমরা সেটাও করতে পারি, এটাও করতে পারি, দুরকম অ্যাপ্রোচেই কিন্তু আমরা রিডাকশন ফর্মুলা করতে পারি। তো এই যে 4টে রিডাকশন ফর্মুলা আমরা করলাম আজকের ভিডিওতে, তো এইগুলোর কিছু অ্যাপ্লিকেশান রয়েছে। আমরা এটা পার্ট 2, পার্ট 3তে এটা করতে পারবো না, আমি পার্ট 4-এ গিয়ে এই অংশটাতে করব। পার্ট 2তে যেটা আমি পার্ট 3তে যেটা আমি করব, পার্ট 3তে আমি ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার এম এক্স কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স, এটার আমরা রিডাকশন ফর্মুলা পার্ট 3তে গিয়ে বার করব এবং তার কিছু প্রবলেম করব। ওকে, তাহলে প্রথমে আমরা সাইন কস ট্যান কট সেক কোসেক সবার পাওয়ারের রিডাকশন ফর্মুলা বার করেছিলাম পার্ট 1-এর ভিডিওতে। পার্ট 2তে আমরা কস এবং সাইনের কম্বিনেশন নিয়েছিলাম, যেখানে একটাতে পাওয়ার থাকে অন্যটাতে মাল্টিপল অ্যাঙ্গেল থাকে। পার্ট 3তে আমরা কি করব, দুটোরই পাওয়ার নেব এবং তার কিছু অ্যাপ্লিকেশন করব। এবং পার্ট 4-এ গিয়ে আমরা আজকে যে চারটে যে রিডাকশন ফর্মুলা করলাম তাদের কিছু অ্যাপ্লিকেশান করব, অর্থাৎ কিছু প্রবলেম সলভ করব এই রিডাকশন ফর্মুলা কাজে লাগিয়ে কত সহজে আমরা রিডাকশন ফর্মুলা করতে পারি, সেটা আমরা পার্ট 4-এ গিয়ে দেখব।